ইন্দু কোথায় আছো? বাইরে এসো। এই দেখো আমি তোমার রেখে যাওয়া খাবার খাচ্ছি। এই যে আমি লুচি সুচি খাচ্ছি ইন্দু, এই দেখো। আপনাকে এইটুকু খাওয়াতে পেরে যেন কত শান্তি লাগছে। মা গো, কি যে করবো আমি? এখনই কি বলে দেবো যে আমি মরিনি? ইন্দু, 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 ইন্দু কোথায় আছো ইন্দু? কিসের জন্য ঘুমটা টানছিস মুখ পুরি? সন্দেহ তো আমাদের আগেই হয়েছিল, তাই তো আমরা আজ এখানে নিয়ে লুকিয়ে নজর রাখবো ঠিক করেছিলাম। দিদি দেখলে তো, আমাদের সন্দেহ ঠিক হলো। ইন্দু, সত্যি কি তোর ছেলে মানুষের কোনো সীমা নেই? এভাবে কাউকে কিচ্ছুটি না বলে কই তুই কোথায় চলে গেছিলি? তুই না বাড়ির বউ, রাতের অন্ধকারে রাস্তায় বেরিয়ে পড়লি। কোথায় গেছিলি তুই? কেনই বা গেছিলি? আমি যে ও বাড়ির আর কাউকে মুখ দেখাতে পারবো না গো দিদি, কাউকে মুখ দেখাতে পারবো না। সেই কারণেই তো আমি রাতের মধ্যে নিজের পোড়া মুখ নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল। কোথায় গেছিলি তুই? এখানে বেরিয়ে কি করে? সে অনেক কথা দিদি, সে অনেক কথা। আমি বাড়ি থেকে বেরোনোর পর যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন যে তুমি আমার বাগান বাড়িতে চলো, গৃহলক্ষ্মী না হয় নাই হলে আমার কাছে থাকো। কি সর্বনিশি কাণ্ডি রে! নগেন চৌধুরী মশাই রাত থেকে কে বাঁচালো তোকে? আমার আর কিচ্ছুটি মনে নেই গো দিদি, কিন্তু ছোট ঠাকুর আমাকে মন্দিরে নিয়ে এসেছিল। তারপর থেকে আমি মায়ের সাথেই আছি। আমি সব জানি গো দিদি, তেরা শরীর খারাপের কথা, তোমরা যে এখানে পুজো দিতে এসেছিলে সেই কথা আমি সব জানি। ইন্দু, যাওয়ার জন্য বড্ড কষ্ট হচ্ছে তাই না? এই খাবার কানা নিশ্চয়ই তারই জন্য এনেছিলি। মনে হচ্ছে তো এক দৌড়ে ঠাকুর সম্মুখে গিয়ে দাঁড়াই। কিন্তু ইন্দু, তুই একদম ঠাকুর সম্মুখে যাবি না। অবাক হচ্ছিস তো আমি কথা কানা কেন করেছি? দেখ কিন্তু, সংসার জীবনে তোর থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি। যে স্বামীর কাছে স্ত্রীর কোনো দাম থাকে নেই, কোনো গুরুত্ব থাকে নেই, সে কি সম্পর্ক কত? আগে ঠাকুর পক্ষে তোর মূল্য বুঝতে দে, তাকে আরেকটু চটপট করতে দে, তারপর তুই ঠাকুর সম্মুখে যাবি। হিন্দু, তুই ভুল করে শ্মশানে চলে এসেছিলি। তোর ওই কাপড়
গুপ্তেশ্বর বাবার আশ্রম থেকে পাওয়া গেছিল, তখন আমরা সকলে ভেবেছিলাম তুই আর বেঁচে নেই। আর তখন ঠাকুরপো অস্থির হয়ে ওঠে। ঠাকুরপো তো শ্মশানে ছুটে গেছিল তোর খোঁজ করতে, সেখানে তোকে না পেয়ে নিশ্চয়ই একে নিয়েছে। ঠাকুরপোরও এখন অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ইন্দু তার চেয়ে বেশি যন্ত্রণা, বেশি কষ্ট তুই পাচ্ছিস আমি জানি। আমি মানছি ইন্দু, তুই তোর পরিচয় জানাসনি, কিন্তু তুই ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর ঠাকুরপো এমনভাবে উদাসীন হয়ে পড়েছিল যে তোর খোঁজ পর্যন্ত সে করতে চায়নি। যখন তোর মরার খবর পেল তখন ঠাকুরপো চৈতন্য পেল। কেন, কত আমাদের মেয়েদের কি বেঁচে থাকতে কোনো দাম নেই? আমি তোকে কইছি ইন্দু, তুই একদম ঠাকুরপোর সম্মুখে যাবি না। ঠাকুরপোকে তোর গুরুত্ব বুঝতে দে, তোকে আরেকটু ডাকতে দে, তারপর তুই ফিরবি। আমি আর পাচ্ছি না দিদি, আমি আর পাচ্ছি না। কাঁদিস না, কাঁদিস না। মা যখন তোদের এক জায়গায় এনে ফেলেছেন, তখন তোদের সামনাসামনি হওয়ার ব্যবস্থা তিনিই করে দেবেন। তুই মায়ের উপর ভরসা রাখ। তো তোমরা এখানে? এই তো মা, আমাদের এই ছোট্ট বোনের টানে আজ আমরা এখানে এলুম। আমাদের প্রথম থেকে সন্দেহ হয়েছিল, আজ আমরা ইন্দুকে ধরেই ফেললুম। এখন তো শুধু অপেক্ষা হিন্দু কবে ঘরে ফেরে, কবে আবার আমরা তিন বউ একসঙ্গে মিলেমিশে ঠিক আগের মতো থাকতে পারি। কাল জগদ্ধাত্রী পুজো, কাল ইন্দু দিদির ভক্তির জোরে মা নিশ্চয়ই অনেক আশীর্বাদ করবে। মা যদি তুষ্ট হয় তাহলে ইন্দু দিদি নিশ্চয়ই তার ঘর বর সব ফেরত পাবে। সেই দিন খুব শিগগিরই আসবে, তোমরা দেখো। তোমরাও মায়ের কাছে প্রার্থনা করো কালকে ইন্দু দিদির মায়ের পায়ে অঞ্জলি দেবে। আমরা তো কায়মনো বাক্যে মাকে ডাকছি, যেন সব মান অভিমানের পালা কেটে গিয়ে মিলমিশ হয়ে যায়। কি তোমরা এখনো এখানে কি করছো? যাও, তোমরা গিয়ে একটু অন্য জল গরম করো। হ্যাঁ যাও যাও। আয় দেখিনি, আয়। গণেশ বাবা, এই তালা কানা অন্নদা বউয়ের হাতে দাও। হ্যাঁ মাসিমা। অন্নদা বউ, এই তালা কানা বদ দিদি পাঠিয়েছে, তুমি একটু একটু যত্ন করে রেখে দাও দেখিনি। ঠিক আছে মাসিমণি, আমি রেখে দিচ্ছি। বড় জামাই দাদা, বদ দিদি কয়েছিল যে তার বুক ধরপড়ানি নাকি আবার বেড়ে গেছে, তাই সে বেলা আসতে পারলো না। পরে পুজোর সময় সে ঠিক চলে আসবে। পদ্ম শরীরের আর দোষ কি? এই বাড়িতে একের পর এক যা যাচ্ছে, পদ্ম দ্বারিকার জন্য খুব দুশ্চিন্তা করে ছোট শালী। দাদাকে নিয়ে দুশ্চিন্তা করা বৃথা মেশবাবু। সে আজকাল আর কারো কথা শুনতে চায় না, কিছু বলতে গেলে তার কাছে খারাপ হতে হয়। বৌঠানকে না পেলে সে নাকি মন্দির থেকে ঘরে আসবে না, এই পণ করে বসে আছে।
তৈলক্য, তোমাকে তো আমি আগেও কয়েছি, সব কথা সব জায়গায় কওয়া যায়নি। মায়ের পুজোয় এছ, সেখানে মন দাও দেখিনি। গণেশ বাবা, হ্যাঁ মাসিমণি। তুমি একবার গিয়ে দেখো দেখি দারিকা কোথায় আছে, ওকে কও আমি ওকে ডাকছি। আচ্ছা ঠিক আছে মাসিমণি। ও দিদি, আজ কি সব কিছু মিটমাট হবে? তোমার কি মনে হচ্ছে? দেখ অন্য, মিটমাট মনে এই নয় যে ইন্দু টাউপর সব বইটা মেনে নিয়ে নিজে থেকে দৌড়া দিল। আমি চাই টাউপো যেন আর কোনো দিন ইন্দুকে অনাদর না করে। স্বামী স্ত্রী বিশ্বাসের জায়গা, বন্ধনের জায়গা যেন চিরকাল অটুট থাকে। এই কথাখানা তো ঠিক দিদি, কিন্তু কিন্তু দিদি সে মেয়ে কোথায়? হিন্দুকে তো কোথাও দেখছি নে। হিন্দু পুজোর কাছে পটু, কিন্তু আজকে ওকে আড়ালেই থাকতে হবে। মা যদি চান তাহলে মা নিশ্চয়ই ইন্দুকে দিয়ে পুজোর কাজ করিয়ে নেবেন। মাসিমণি, দারিকা এসেছে। হায় দেখি, নে ধর। এই থালাখানা হিন্দুর নামে মায়ের পায়ে ছুঁয়ে আন। যা, আর এও কইবি যে এই পেশাদির শাড়ি আর এও শ্রীর সব চিহ্ন তুই হিন্দু বউকেই দিতে চাস। আমি চাইলে কি তা পূরণ হবে মা? ইন্দুকে পাগলের মতন খুঁজে চলেছি, এটাও জানতে পারিনি সে ঠিক আছে কিনা। ইন্দুর দেখা কি আমি পাবো মা? এভাবে মনের বল হারাস নে বাপ। হিন্দু বউ যে তোর অর্ধাঙ্গিনী। তুই যখন দুর্বল হয়ে পড়েছিলি, যখন যখন তুই একেবারে ভেঙে গেছিলি নে, তখন ইন্দু বই তোর প্রাণ শক্তি হয়ে তোকে ধরে রেখেছিল। তুই সেই শক্তি অবহেলা করেছিস বলেই আজ তাকে তোকে হারাতে হয়েছে। কিন্তু এখন তুই মায়ের কাছে মন প্রাণ দিয়ে প্রার্থনা কর, যাতে তুই সসম্মানে ইন্দু বউকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারিস। আর এও প্রার্থনা কর যে মাই যেন তোদের মিলনখানা ঘটায়। কি বলছো ছোট শালী? এরপরও ওই মেয়েটাকে তুমি ওই বউকে তুমি ঘরে ফিরিয়ে আনবে? আর কত অপমানিত হবে বলতে পারো? তোমার বদদিদি এই কথাটা শোনার পর তো শয্যা নেবে, হয়তো তার চেয়েও বড় কিছু ঘটিয়ে ফেলতে পারে। ক্ষমা করবেন বড় জামাই দাদা, আমি আর কোনো অন্যায় সহ্য করতে পারবো না, আর কোনো অন্যায় করতেও পারবো না। আমিও তো হিন্দু বউয়ের প্রতি অনেক অন্যায় করেছি। ওর খোঁজ আমার আগেই নেওয়া উচিত ছিল। আর 5 জনের কথা শুনে আমি চুপ করে দেখেছি, কিন্তু আর নয়। আমি আমার বেটার বউকে ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। আর আমার বেটার আদে আমি কোনো অন্যায়ও হতে দেব না। যা,
মা, আমার সব ভুল আমি স্বীকার করছি। এবার শুধু ইন্দুকে তুমি আমার সামনে এনে দাও। সুস্থভাবে আমি ইন্দুকে দেখতে চাই মা। ক্ষমা চাইবো আমি ইন্দুর কাছে, ক্ষমা চাইবো। ইন্দু দিদি, মা স্বয়ং আছেন এখানে, দুয়ারি বাবুও আছেন। তুমি মাকে তোমার মনের সব কথা কয়েছো তো? এবার মায়ের উপর ভরসা রাখো। আমি ঘরে যাই, আমার মন কয়েছে ইন্দু দিদি, আজকে মা একটা না একটা চমৎকার করে দেখা পেয়নি। তুমি দেখো। মা, আমার ভাগ্যেতে যাই থাক আমি সেইটাই মেনে নেব। তুমি শুধু তেনাকে সুস্থ রেখো, ভালো রেখো। আজীবন তোমার কাছে আমি এইটুকুই চাই মা, আমি এইটুকুই চাই। তুমি ছাড়া এ জীবনে শান্তি নেই, স্থিতি নেই। তোমাকে হারিয়ে আমি বুঝেছি তুমি আমার জীবনে কতখানি জুড়ে রয়েছ। তোমায় ছাড়া এ জীবন ব্যর্থ ইন্দু, ব্যর্থ। সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে আমার। চটকুকি, শুনলাম তুই নাকি এওস্ত্রীর চিহ্ন, শাখা, সিঁদুর, শাড়ি এসব নিয়ে দারিকাকে দিয়ে মায়ের কাছে পুজো দিয়েছিস। তা তোর কি মনে ছিল চটকুকি? ওই মেয়ে বেঁচে থাকলেও আমরা ওকে আমাদের বাড়িতে ঠাঁই দেব? বড্ড ভুল করছিলি তুই। সত্যি বদ্দিদি, আমি খুব বড় একখানা ভুল করেছি। তোমার মান রাখতে গিয়ে আমি একজন মেয়ের প্রাণ কেড়ে নিয়েছি। এ অন্যের জন্য যে মাও আমাকে মাফ করবে না। হিন্দু বউয়ের এখনো কোনো খোঁজ পাওয়া গেল না। সে আদৌ বেঁচে আছে কিনা সেটাও জানতে পারলাম না। তুমি এখনো সেই একই কথা কয়ে চলেছ। আমি একদিন চুপ করেছিলাম বদ্দিদি, কিন্তু এখন আমি কইতে বাধ্য হচ্ছি। চটকুকি, ওই মেয়ে কিন্তু নিজের দোষে সবকিছু হারিয়েছে, এমনকি ওর পেরান কানাও। আর ওতে এখন তুই তোর ব্যাটাকে সামলাবি তা নয়, ওই মেয়ের কথা বারবার বলে তুই ওকে আরো দুর্বল করে দিচ্ছিস। চটকুকি, দারিকাকে ওই মেয়েকে বলতেই হবে। মা,
কেন এখন এসব কথাবার্তা বলছো? পুজোর মধ্যে থাক না এসব এখন। আর আমার মনে হয় এখন আমাদের সকলের উচিত তালিকাকে সামলানো। মা গো, তেনাকে আর কষ্ট দিও নে মা। আমার মতো এক অভাগিনীর জন্য তেনার মান সম্মান গেছে। বাড়ির সবার কাছে তিনি খারাপ হয়েছেন, আর আমার জন্য এত যন্ত্রণা ভোগ করছে। আমি যে তেনাকে একটু শান্তিও দিতে পারলাম না।